হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক বিষয়ে পরীক্ষা পার হয়ে গেল। তো 2025 সালের আজকের অঙ্ক কোশ্চেনটার যে উত্তরপত্র সেগুলো মিলিয়ে নাও। দেখো 2025 সালের মাধ্যমিক আজকে তোমাদের অঙ্ক খুব সুন্দর কোশ্চেন এসেছিল এবং সবগুলোই দেখো কেমনভাবে তোমরা উত্তর করেছো তা সেগুলো একবার মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো বলা রয়েছে, ও কেন্দ্রবৃত্তে এবি একটি বেস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ও সিবি এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার ও সিবি অর্থাৎ বৃত্তস্থ কোণ, এখানে বৃত্তস্থ কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে বৃত্তস্থ কোণ কি হয়? কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যেহেতু 60 ডিগ্রি সেই হিসেবে বৃত্তস্থ কোণ কত হবে? 30 ডিগ্রি। অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 tan থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেওয়া হয়েছে। দেখো একটা ত্রিভুজ, সাপোজ যদি আমরা সাময়িক সময়ের জন্য ধরে নিই একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু মান দেওয়া রয়েছে একটার sec থিটা, একটার tan থিটা আর একটার 1 দেওয়া রয়েছে। আমরা sec থিটা tan থিটা 1 এর মধ্যে আমরা কি সম্পর্ক জানি? sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাও জানি। তাহলে 1 স্কয়ার। তাহলে যদি আমরা একটাকে অতিভুজ ধরি, একটাকে লম্ব ধরি, একটাকে ভূমি ধরি, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যদি sec থিটাটা যদি অতিভুজ হয়, sec থিটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব অথবা ভূমি একটা যে কোনো 1 অথবা tan থিটা হতে পারে। আমি লম্ব ধরছি 1 এবং tan থিটাটা ধরছি আমি ভূমি। ওকে, তাহলে sec থিটা tan থিটা 1 এটা হচ্ছে আমার লম্ব, ভূমি এবং অতিভুজ। আচ্ছা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ কি হয়? সর্ববৃহত্তম কোণটা সবসময় একটা 90 ডিগ্রি হয় এবং বাকি দুটা কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি, অর্থাৎ এগুলো হয় সূক্ষ্মকোণ। তাহলে এখানে বলে হয়েছে বৃহত্তম কোণটি কত? তাহলে বৃহত্তম কোণটি কত হবে? 90 ডিগ্রি। অতএব অপশন ডি এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন দেখি, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান, তাহলে উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটার উচ্চতা শতকরা কত বেশি হবে? অর্ধগোলকটির উচ্চতা শতকরা বেশি, কত বেশি? এটা হবে 50% বেশি। আয়তনটা বলা হয়েছে সমান। তাহলে চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ, আর ভি2 হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন কি হয়? অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। ওকে, তাহলে এখানের আর স্কোয়ার, এখানে একটা আর থেকে যায়, তাহলে আমরা পায়েও কেটে যাই। তাহলে এইচ বাই আর সমান 2/3 লিখতে পারি। এইচ বাই এইচটা হচ্ছে কার? এইচটা হচ্ছে চোঙের উচ্চতা, আর আরটা হচ্ছে কার? আরটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ অথবা চোঙের ব্যাসার্ধ আর সমান 3x লিখতে পারি আর এইচ সমান 2x লিখতে পারি। এখানে বলেছে উচ্চতাটা কার বেশি? অর্ধগোলকের উচ্চতার শতকরা কত বেশি? চোঙের উচ্চতা। তাহলে চোঙের যেহেতু উচ্চতা হচ্ছে আমার 2x, এটা হচ্ছে 3x, চোঙের ব্যাসার্ধ এবং অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 3x, তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস 2x কার সাথে তুলনা করছে? 2x এর সাথে। তাহলে বাই 2x ইন্টু 100 বা x বাই 2x ইন্টু 100, x এ কেটে যায়, তাহলে 50%। অতএব কত বৃদ্ধি পাবে? 50%। অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে 4 দেখো, বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? দেখো এগুলো কটা সংখ্যা আছে আগে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। তাহলে 10টা কি বলে? একটা যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার মধ্যমা কি হয়? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ।
বাই 2 সমান কত দেওয়া আছে, মধ্যমা 64 দেওয়া আছে। n/2 তম পদ মানে মোট পদের সংখ্যা কত, 10টি। তাহলে 10/2 সমান কত হয়, 5তম পদ আর 6তম পদ বাই 2 সমান 64। দেখো 5তম পদ কত দেওয়া আছে, 1 2 3 4, 5তম পদ x এবং 6তম পদ দেওয়া আছে y প্লাস 2। তাহলে x প্লাস y প্লাস 2 বাই 2 সমান 64। তাহলে 64 দুগুণে কত হয়, 128। তাহলে x প্লাস y প্লাস 2 সমান হয় 128, আর x প্লাস y সমান কত, 128 থেকে 2 বিয়োগ করলে হয় 126। অতএব x প্লাস y সমান হবে 126। অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত হবে। আমরা কি জানি, i সমান p/100। তাহলে p কত বলেছে, p বলেছে y টাকা। তাহলে y আর কত x%, y x, আর জেড মাস বলেছি। তাহলে জেডকে মাসে পরিণত, বছরে পরিণত করতে গেলে কি হয়, 12 দ্বারা ভাগ করতে হয়, 12/100 মানে 100। অতএব উত্তর হবে আমার XYZ/1200। অপশন এরটা হচ্ছে সঠিক উত্তর। 6 অঙ্ক কি বলা আছে, a/2 সমান b/5 হলে a b এর কত পার্সেন্টের সমান হবে। দেখো a এর মান 2, তার মানে 2 এর সাথে যদি 50% গুণ করা হয়, 2 এর সাথে 50 গুণ করলে কত হয়, 100। আর 5 এর সাথে কত গুণ করলে 100 হয়, 5 এর সাথে 20 গুণ করলে 100 হয়। তাহলে বি এর কত হবে, 20% সাথে সমান। অপশন এরটা হচ্ছে সঠিক উত্তর, 6 এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টা। একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি হবে, বহিষ্ঠভাবে স্পর্শ করবে, বহিষ্ঠভাবে স্পর্শ করবে। দেখো কিভাবে হচ্ছে, দেখো এটা একটা বৃত্ত সাপোজ, আর এটা একটা বৃত্ত। ইয়ার বলেছে 3টা সাধারণ স্পর্শক। দেখো এই একটা সাধারণ স্পর্শক হলো, একটা সাধারণ স্পর্শক দুটো হলো, আর এই মাঝে মাঝে একটা। তাহলে 3টে সাধারণ স্পর্শক হলো, 3টে সাধারণ স্পর্শক। অতএব এরা কি বহিষ্ঠভাবে ছেদ করেছে, পরস্পরকে স্পর্শ করে, বহিষ্ঠভাবে পরস্পরকে স্পর্শ করবে। ওকে, x cos স্কয়ার থিটা সমান 1। তাহলে লিখতে পারি আমরা 2x cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, और 2x cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি হয়, cos স্কয়ার থিটা। ওকে, তাহলে 2x cos স্কয়ার থিটা আর এটা cos স্কয়ার থিটা, এটা বিয়োগ করো। তাহলে 2x cos স্কয়ার থিটা 2x সমান কি হবে, এটা cos স্কয়ার থিটা, এই পাশে cos স্কয়ার থিটাটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়, cos স্কয়ার থিটা কেটে যায়। তাহলে 2x সমান 1, x সমান কত হয়, 1/2, x এর মান 1/2, x এর মান হবে 1/2। ওকে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত হবে। আমরা জানি এটা বারবার বইয়ের অঙ্ক, πr/3। ওকে, p প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় কত হবে। এটা হবে, এটা একটু বড় অঙ্ক, এটার উত্তর হচ্ছে যায়, এটার অ্যান্সারটা হবে তোমার px মাইনাস py প্লাস qx/q, এটার অ্যান্সার এটা হবে। ওকে, একটি ব্যবসায় পিন্টু আমনের 1/1 2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2/1 2 গুণ টাকা দিয়েছিল। তাহলে আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে। আমন দিয়েছিল x টাকা। ওকে, তাহলে পিন্টু কত দিবে বলো, পিন্টু 1/1 2, অতএব 3x/2, আর ডেভিড দিবে কত, 5x/2। ওকে, তাহলে ইয়াদের তিনজনের মূলধনের অনুপাত x অনুপাত 3x/2 অনুপাত 5x/2, এই x কেটে যায়। তাহলে উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2:3:5, অ্যান্সার হচ্ছে 2:3:5। তাহলে 2:3:5। ওকে, তারপরে তার 6টা দেখো,
যদি x সমান 4 মাইনাস রুট 3 y সমান 4 প্লাস রুট 3 সমান 1 হয় তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত? দেখো এখানে x বাই y এর একটা মান আসবে তোমার 4 প্লাস রুট 3 বাই 4 মাইনাস রুট 3। ওকে, আর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান কত হবে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াই 4 প্লাস রুট 3 আর 4 মাইনাস রুট 3 যদি যোগ করা হয় তাহলে আমার হচ্ছে 8। তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমার 4 প্লাস রুট 3 আর 4 মাইনাস রুট 3 এই দুটো যদি গুণ করা হয় তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 4 16 আর এটা 3, 16 থেকে 3 গেলে কত হয় আমার? 13। তাহলে 13, 16 থেকে 3 গেলে 13, তাহলে 13 দুগুণে 26। তাহলে 64 থেকে যদি 26 বিয়োগ করা হয় তাহলে 26 8 34 30 38। তাহলে ওভারঅল অ্যান্সার হচ্ছে 38। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 38। ওকে, বুঝতে পেরেছ? তারপরে দেখো এবিসিডি একটি বৃত্তজ চতুর্ভুজ, এডিবি এক্স ডিগ্রি এবং এবিডি যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে বিসিডি এর মান কত? দেখো এই যে ছবিটা, এটা যদি এক্স ডিগ্রি এটা যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে এটা আমরা এবিডি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে অনুরূপে এর একটা বৃত্তজ চতুর্ভুজের বিপরীত কোণগুলা কি হয়? সম্পূরক। অতএব এম প্লাস 180 ডিগ্রি মাইনাস এইটা যুক্ত এইটা সমান হয় 180 ডিগ্রি। তাহলে এম প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে যায়, এম এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। অবভিয়াসলি এটা এম এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখানে প্রশ্নে সেটাই বলা রয়েছে যে তাহলে কি বিসিডি, তাহলে বিসিডি এর মান কি হবে? এক্স প্লাস ওয়াই ডিগ্রি। হ্যাঁ, এটা সত্য, এটা ট্রু। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা, এটা ফলস, মিথ্যা। শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান কত হবে? এটা দেখো তো, শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই মানে পায়ের স্কোয়ার, আর উচ্চতা যদি জেড হয় তাহলে এক্স বাই ওয়াই জেড এর মান কত হবে? দেখো শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি বলো তো? শঙ্কুর আয়তন সমান জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। এখন পায়ের স্কোয়ার কি পড়ে? পায়ের স্কোয়ার আমার নিজে তো একটা বৃত্তের ক্ষেত্রফল, আর শঙ্কুর আমরা নিচটা কি জানি? বৃত্তের আকার। তাহলে শঙ্কুর এখানে 1/3 লিখতে পারি। শঙ্কুর তাহলে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে, আর উচ্চতাকে জেড। তাহলে ওয়াই জেড বাই 3, ওয়াই জেড বাই 3, তাহলে ওয়াই জেড বাই 3 এটা কার হচ্ছে? এটা শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন ধরা হয়েছে এক্স, তাহলে এক্স সমান ওয়াই জেড বাই 3, জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান কত হবে? তাহলে এক্স বাই ওয়াই জেড এর মান, তাহলে এক্স বাই ওয়াই জেড সমান হচ্ছে 1/3, এটা মিথ্যা, ফলস। তাহলে এক্স বাই ওয়াই জেড এর মান হবে আমার 1/3, কিন্তু হচ্ছে এখানে দেওয়া রয়েছে 3, অতএব এটা মিথ্যা। সংখ্যাগুরু মান সমান 3 গুণিত মধ্যমা মাইনাস 2 গুণিত যৌগিক গড় হয়, এটাও মিথ্যা, ফলস। একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। চুক্তি শেষে তাদের লভ্যাংশের অনুপাত x:y, এটা কি ঠিক? দেখো তো, এদেরকে প্রথমত আমরা এই ধরনের অঙ্ক 1 মাসে নিয়ে আসি, তাহলে 1 মাসে মূলধন কি হয়? আর এটার গুণফল হয়, তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেড ইজ টু অপরজনের কি হবে? এক্স ওয়াই স্কোয়ার জেড। এদের মূলধনের অনুপাত কেটে যায়, তাহলে 1:1, তাহলে অতএব তাদের লভ্যাংশের অনুপাত 1:1 হবে। তাহলে এটাও 5এরটাও মিথ্যা। 6এরটা কি বলা রয়েছে? যে কোনো 5টা করতে বলেছে। 6এরটা দেখো, 6x² প্লাস এক্স প্লাস কে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36। সমীকরণটার বীজদ্বয় একটা আলফা একটা বিটা ধরি, তাহলে বর্গের সমষ্টি বলা হয়েছে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত বলা রয়েছে? 25/36। 25/36। আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ার
মাইনাস 2 আলফা বিটা সমান 25/36, এটা জানি। এখন বীজদ্বয়ের সমষ্টি সমান কি হয় বলো তো? বীজদ্বয়ের সমষ্টি সমান হয় মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ কত 1, মাইনাস 1/6, তাহলে মাইনাস 1/6, তাহলে মাইনাস 1/6 তার হোল স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের গুণফল সমান কি হয় না, এই যে কে, এটা হচ্ছে সি বাই এ, অতএব k/6, k/6 সমান 25/36, তাহলে 1/36 3 দুগুণে 6 মাইনাস k/3 সমান 25/36। দেখো তাহলে এই k/3টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে k/3 সমান হয় 1/36 মাইনাস 25/36, और k/3 সমান 36 যদি লসাগু হয় 3 বার 36 মাইনাস 25, তাহলে और k/3 সমান 25 12 13 13 বাই মাইনাস 13/36, 3 বার 36 মাইনাস 13/12, উত্তর কত দেওয়া আছে মাইনাস 13/12, এখানে শুধু 12 দিয়ে আছে, অতএব এটাও ফলস। তারপরে দেখো 4 অঙ্কগুলা অতি সোজা অঙ্ক। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান কত? এটা বইয়ের অঙ্ক, এটা আশা করি পেরেছো। একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো তল সংখ্যা আমরা জানি কটা 6টা, ধার সংখ্যা কটা 12টা, তাহলে x প্লাস y প্লাস a, তাহলে x এর মান হচ্ছে 12, y এর মান হচ্ছে 6, 12 আর 6 কত 18, তাহলে এর সর্বনিম্ন মান কত হলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এর মান কত বলো, কত হবে? এর মান যদি 7 হয়, দেখো 18 আর 7 কত হয় 25, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা বটে, দেখো 5 বর্গমূল, 5 বর্গ পূর্ণবর্গ বটে, তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে আমার 7। ওকে, বুঝতে পেরেছ? দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, এটা বইয়ের অঙ্ক। প্রথম 2n প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এত হলে n এর মান নির্ণয় করো, এটা আশা করি পারবে। বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য সুদ 250 টাকা কম হয়, মূলধন কত? এটা PRT/100 সূত্রে করবে, হয়ে যাবে। সেটা এ ও বি এর মূলধনের অনুপাতে লাভের 5% দান করার পর বি এর লাভ হয় 798 টাকা, মোট লাভ কত? এটা অতি সহজ অঙ্ক এসেছে তোমাদের। আবার দেখো x/2 সমান y/3 সমান z/4 হলে এর মান কত? এটা বারবার অঙ্কটা হয়েছে, এটা অঙ্কটাও পারবে আশা করি। এগুলো সবই বইয়ের অঙ্ক এসেছে, এটা বইয়ের অঙ্ক। sin থিটা প্লাস 30 ডিগ্রি cos 15 ডিগ্রি cos 2 থিটার মান কত? এটা বইয়ের অঙ্ক। বাকি তোমাদের যত কিছু অঙ্ক রয়েছে সবগুলাই বইয়ের অঙ্ক, সমাধানও বইয়ের অঙ্ক রয়েছে। এগুলো দেখো, এগুলো ভেদের অঙ্ক এটা, এবং এটা হচ্ছে করণের অঙ্ক। করণের অঙ্কটা এটাও কিন্তু অতি সহজ বটে, এটা কোনো ব্যাপার নাই, পেরে যাবে। এই অঙ্কটা তোমাদের যে কোনো একটা বলেছে, অনুপাত সমানুপাতের অতি সহজ অঙ্ক এসেছে x/y, ওদের প্রথমে দুটাকে বর্গ করলে তারপর x² মাইনাস y² x² প্লাস y² যোগ ভাগ যোগ প্রক্রিয়া কাজে লাগালে এই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তারপরে বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সম্পূরক একদম 100% কমন দিয়েছিলি, এটাও এসেছে। পিথাগোরাসের উপপাদ্য, এটাও এসেছে। ও কেন্দ্র বৃত্তের এবি বেস বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে পি এন লম্ব টানার জ্যামিতিক যুক্তি দিয়ে পিবি স্কোয়ার, এটা অতিভুজ স্কোয়ার লম্ব ইন্টু ভূমি। এটা প্রয়োগটা তো কোনো গ্যারেন্টি নেই, তবুও সহজ এসেছিল। পরিকেন্দ্র
প্রমাণ করো কোন বিওডি সমান বিএসি। প্রয়োগটা অতটা আমি গ্যারেন্টি দিই নেই, তাও প্রয়োগটা করলেও ভালো, না করলে আরও ভালো। জ্যামিতিক পদ্ধতিতে 2√3 মান নির্ণয় অবশ্যই অতি সহজ। 6, 8, 10 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন অতি সোজা। সম্পাদ্য উপপাদ্য কমন আসছে, এটাও কমন 12টা, এটাও কমন, এটা তো একদম কমন। একটি অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত এত, চাপে কেন্দ্রে যে উৎপন্ন কোণ ধারণ করেছে তার দ্বিতীয় কোণটির মান এত হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত, একদম সহজ অঙ্ক। 13 অঙ্কগুলো একদম কমন এসেছে, একেরটাও দুয়েরটাও সাজেশনের মধ্যেই আছে। 14 নম্বরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল এত, ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, উহার শীর্ষ কোণ নির্ণয় করো। এটা যদিও আমি তোমাদের কমন দিইনি, কিন্তু 14-2 অঙ্কটা একদম কমন ছিল এবং 14-3টাও একদম কমন। ওকে, 15গুলা হচ্ছে কর্মসূচিতে ওই 100 জন লোক গড় বয়স নির্ণয়, যে কোনো পদ্ধতি অবলম্বনে যেটা তোমাদের পছন্দ হবে সেটাই করতে পারো। আর নিচের তথ্যের মধ্যমা 32 হলে 100 আয়ের মান নির্ণয় করো। এই অঙ্কটা তো বারবার মোটামুটি 10-20 বার করে করাচ্ছি, এই অঙ্কটা অবশ্যই এসেছে তোমাদের একদম 100%। 1 ও 2 এটা 8-এর 8ই পাবে। আশা করি এই পরীক্ষায় আমার যতগুলো ক্লাসে ছাত্রছাত্রী ছিল, আশা করি সবারই প্রত্যেকের 97+ নাম্বার আসার সম্ভাবনা। যেহেতু আমি প্রয়োগটা অতটা গ্যারেন্টি দিইনি, কিন্তু বাকিগুলো সবগুলোই সোজা ছিল, সোজা অঙ্ক ছিল, 97 পাওয়াটাই স্বাভাবিক। ওকে, তো যাই হোক, তোমাদের কেমন পরীক্ষা হয়েছে সবাই জানাবে, একে একে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তারপর তোমাদের ফিজিক্সের যে পরীক্ষা রয়েছে সেটার জন্য প্রিপারেশন নাও। যার যেমন পরীক্ষা হয়েছে খুব ভালো হয়েছে আশা করি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর পরে ভাবে লাভ নাই। ততক্ষণে সবাই এখন পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।